বন্ধুরা ভালো আছেন? আজকে এই ভাজা মুগের ডাল, এই লাউ কেটেছি, লাউ দিয়ে করব আর আলু পোস্ত করব। এই যে পোস্ত বেটে রেখেছি আর খুব মিহি করে বাটেনি, একটু খিচখিচ রেখেছি দানা দানা। আর এই আলু, বন্ধুরা ভালো আছেন? আজকে লাউ ডাল করব। এই যে ডাল ভাজছি আর এই লাউ কেটে রেখেছি আর আলু পোস্ত করব। পোস্ত দানা দানা করে বেটেছি, খুব মিহি করে বাটেনি। আর তার সঙ্গে আলু ওই সেদ্ধ করে রেখেছি মাইক্রো ওভেনে। এবার লাউ এই ডালটাকে ড্রাই ফ্রাই করে ধুয়ে ভালো করে জলে দিয়েছি আর এই লাউটাকে কষের মধ্যে দিয়ে একসঙ্গে একটা সিটি দেবো। বেশি দেওয়া যাবে না, মুগ ডাল তো তাড়াতাড়ি গলে যায়। একটা সিটি হুইসেল পড়ার আগেই নামিয়ে দেবো। আর অল্প করে জল দিলাম, কেননা লাউ থেকে জল উঠবে। আর এখন তো প্রেশার কুকারে এমনি ডাল বেশি ফোটে না, কিন্তু প্রেশার কুকারে দেই কেন, গ্যাসটাকে তো বাঁচাতে হবে, যা ক্রাইসিস। এবার এই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর একটু সর্ষে। এবার এই আদা বাটা দিলাম, এই লাউগুলো দিলাম, নুন দেবো, এই হলুদ দেবো। এবার কাঁচা লঙ্কা দিলাম, এই হিং দিলাম আর এই প্রেশার কুকারে এক সিটি দেবো। এবার ঝিঙে আলু পোস্ত করবো, তার সঙ্গে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে, হিং দিলাম আর এই পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা। এবার এই ঝিঙে আলুগুলো দিয়ে দেবো। এবার পোস্ত, নুন, হলুদ, অল্প জল দেবো, কেননা ঝিঙে থেকে জল উঠছে তো, এটা দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিলাম, নকুল দানা। ডালে দেওয়ার জন্য জিরে ভাজছি, ড্রাই ফ্রাই করে গুঁড়ো করে দেবো। আর এখানে একটু পোস্ত হয়ে গেছে, এই কাঁচা তেল দেবো। আলু তো মাইক্রোওভেনে 80% সেদ্ধ করা ছিল। ডালের মধ্যে জিরে ভাজার গুঁড়ো আর এই সাদা সাদা নকুল দানা দিয়েছি আর একটু ঘি দেবো। লাউ দিয়ে ভাজা মুগের ডাল, লাস্টে ঘি, জিরে ভাজার গুঁড়ো দিয়েছি, বেশ সুন্দর স্মেল এসছে একটা জিরে ভাজার। আর এটা ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে, ঝিঙে পোস্ত।